الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فردا صمد عن صفة الخلق بريئون فردا صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا مد ولا حد لمولاه لا جد ولا مد ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে সেই মালিকের প্রতি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি আমার ভূমিকা টানার আগে এই যে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করলাম, এর যদি ফজিলত মানুষ জানতো তাহলে প্রত্যেকটা মানুষের জবান থেকে এই আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ হতো। বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণ দামি, এত পরিমাণ মূল্য, এর কোনো শেষ নাই। আল্লাহর নবীজি বলেছেন, যারা সদা সর্বদা অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে হালতে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি সেই মালিকের শুকরিয়া আদায় করেন, আর মালিক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে আর তার নিয়ামতকে আরো আমি বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যারা বান্দা আমার নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করে না, তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। তার একটু সংক্ষিপ্ত করে একটা ঘটনা বলি, তারপর আমি মূল আলোচনা যাব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। যাওয়ার পথে তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কয় ব্যক্তির সঙ্গে ভাই? তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। প্রথম নাম্বার ব্যক্তি হলো ধনাঢ্য ব্যক্তি। কি ব্যক্তি? ধনাঢ্য ব্যক্তি। এই মালিকের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। তো মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হুজুর আপনি কোথায় যাইতেছেন? বলতেছে আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছি। বলতেছেন হুজুর যখন আপনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন, তবে আমার একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেশ করবেন।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছেন, এগুলো আমি কোথায় ব্যয় করব, কি কারণে দিয়েছেন, একটু পেশ করবেন আল্লাহকে। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি তোমার কথা মালিককে জিজ্ঞাসা করব। কিছু দূর যাওয়ার পর আরেকটা বান্দার সাথে সাক্ষাৎ হয়, যে বান্দার দুটো হাতও নাই, তার দুটো পাও নাই। তখন এই বান্দা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, তুমি তখন মালিকের কাছে যাইতেছো, মালিকের সঙ্গে কথা বলতে যাইতেছো, তবে আমার একটা কথা সে মালিককে আপনি পেশ করবেন। যে মালিক আমার দুটো হাতও দিল না, যে মালিক আমার দুটো পাও দিল না, আমাকে দুনিয়াতে কোন কাজের জন্য তিনি পাঠাইছেন, এতটুকু একটু আপনি মালিককে জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন ঠিক আছে, তোমার কথা আমি মালিককে পেশ করব। তিনার কাছ থেকে আরেকটু কিছু দূর যাওয়ার পরে আরেকটি বৃদ্ধ মার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এই বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও মুসা, তুমি তুর পাহাড়ে যাইতেছো মালিকের সঙ্গে কথা করার জন্য, আপনি একটু আমার একটু হালত সম্পর্কে আপনি মালিককে পেশ করবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মা, তোমার কি হালত আমাকে বলো। ঠিক আছে, বলবো। বলতেছে, হুজুর, এই যে আমি দিন আনি দিন খাই, বৃষ্টি আসলে এই একটা ছোট একটি ঘর, এই ঘরের মধ্যে পানিতে থাকা যায় না, এই মালিক আমাকে কেনই বা গরিব বানাইলো, একটু আপনি মালিককে পেশ করবেন। আচ্ছা, কয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো ভাই? কথা বলেন, কয় ব্যক্তির সঙ্গে? 3 ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলার কাছে চলে গেছেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার পর এই প্রথম নাম্বার ব্যক্তির কথা পেশ করেছেন। যে প্রথম নাম্বার ব্যক্তি হলো ধনাঢ্য ব্যক্তি। যে আল্লাহ, আপনি তো এক বান্দাকে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব দিয়েছো, ওই ব্যক্তি আমাকে বলেছে তুমি একটু মালিককে জিজ্ঞাসা করবা যে আমাকে কেনই বা এত ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছে, এগুলো আমি কি করব, একটু পেশ করার জন্য বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই বান্দাকে বলে দিবা বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে, তাহলে ওই ব্যক্তিকে আরো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বেশি করে দেব। 2 নাম্বার ব্যক্তি হলো যার দুটা হাত নাই, পাও নাই, এই ব্যক্তির কথা পেশ করেছেন। এইবার মুসা আলাইহিস সালাম বলেন, তাকে দুটো হাতও দিলা না, পাও দিলা না, কি জন্য দুনিয়াতে পাঠাইছেন, কোন কাজের জন্য পাঠাইছেন? ওই ব্যক্তি পেশ করার জন্য আমাকে বলিয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, ওই বান্দাকে বলবা যে তোমার যে দুটো হাতও দেওয়া হয় নাই, দুটো পাও দেওয়া হয় নাই, তোমাকে পাঠানো হয়েছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এইবার 3য় নাম্বার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। 3য় নাম্বার ব্যক্তির হালত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেশ করলেন। ও আল্লাহ, এক বৃদ্ধ মা দিন আনে দিন খায়, এক কুটির ঘরের মধ্যে থাকে, বৃষ্টি আসলে ঝরঝর করে পানি পড়ে, ঘরের মধ্যে থাকতে পারে না। ওই বৃদ্ধ মা কেন গরিব বানাইলেন, এই জন্য একটু তোমার কাছে এই কথাটি পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই বৃদ্ধ মাকে বলবা যে আমি তাকে গরিব বানাইছি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই, তাকে যা বলবা বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতে।
এইবার ফেরার পথে মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম ওই বিদ্যমান সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বিদ্যমান বলতেছে, হুজুর আপনি কি আমার কথা পেশ করেছিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, জি তোমার কথা আমি পেশ করেছি। বলতেছি, কি বলেছে মালিক আমার কথা? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাকে সেই মালিকের বেশি বেশি শুকরিয়া আদায় করতে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা আমাকে গরীব বানাইলেন? আর তেনার শুকরিয়া আদায় করতে বলতেছে, না আমি শুকরিয়া আদায় করতে পারবো না। তিনি রাগান্বিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ঝড় তুফান আসে। তার যে কুটির ঘর কোনা ছিল এগুলাও আর নাই। এইবার দ্বিতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, হুজুর আপনি কি মালিককে জিজ্ঞাসা করেছিলেন কি জন্য আমাকে দুটা হাতও দেয় নাই, পাও দেয় নাই, দুনিয়াতে কোন কাজের জন্য পাঠাইছেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, জি তোমার কথা আমি মালিককে জিজ্ঞাসা করেছিলাম। মালিক বলেছে তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দা মালিকের প্রতি শুকরিয়া আদায় করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে তার দুটা হাতও বৃদ্ধি হয়ে গেছে, পা বৃদ্ধি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার দুটা হাত এবং তার দুটা পা বৃদ্ধি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার প্রথম নাম্বার ব্যক্তি বলতেছে, হুজুর আপনি কি আমার কথা মালিককে জিজ্ঞাসা করেছিলেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, জি তোমার কথা আমি মালিককে জিজ্ঞাসা করেছিলাম। মালিক বলেছে তুমি বেশি বেশি করিয়া দিনের কাজে দান করবা। তাহলে এটাই এই কথাই মালিক বলেছে। আর তোমার আরো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দেবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দা যার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। আর ওই মালিক ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত বৃদ্ধি করে দেন, আরো নিয়ামত বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনার আগে আপনাকে আলহামদুলিল্লাহ একটা ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। যে এই যে আলহামদুলিল্লাহ বললাম ভাই, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি সুখে থাকো দুঃখে থাকো তাদের সমস্যা নাই, তুমি আমার সদা অবস্থায় তুমি আমার কি আদায় করবা? শুকরিয়া আদায় করবা। আর আমার নবীজি বলতেছেন যে বান্দা আউয়ালু মাইদুআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার দয়ার নবী বিশ্ব নবী মার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সদা সর্বদা অবস্থায় যারা মালিকের প্রতি শুকরিয়া আদায় করবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্দিকে আজকে জান্নাতের বাগান সাজাইছে, যারা সাজাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মধ্যে এরকম একটা সাজানো ঘর তৌফিক দান করুন। এইজন্য আবারও সেই মালিকের প্রতি আমরা এবার জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী দয়ার নবী মার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন সেই রাসূলের প্রতি আমরা অন্তরে স্থল থেকে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। এখনো যারা আমরা বাহিরে দোকানে চার হোটেলে বিভিন্ন রাস্তা ঘাটে বাইরে অযথা সময়গুলো আমরা নষ্ট করতেছি। আমাদের মূল উদ্দেশ্য আলোচনার দিকে আমরা যাব। আমরা এই জান্নাতের বাগানে সকলেই আমরা আসার জন্য চেষ্টা করব। আমরা অযথা সময়গুলো নষ্ট করব না ভাই। কারণ একটা জিনিস বুঝবেন, খেয়াল করবেন, জান্নাতের কাতার কয়টা হবে বলুন তো? কয়টা হবে ভাই? আর জাহান্নামের 72টা কাতার হবে জাহান্নাম, আর জান্নাতের কাতার হবে একটা। জান্নাত সবার ভাগ্যে জুটবে না, নসিব সবার ভাগ্যে আসবে না। দেখেন আজকে যদি এই ফুলবাড়ি উত্তরপাড়ায় যুব সমাজ উদ্যোগে এখানে যদি একটা গানের প্যান্ডেল করা হতো, একটা নাচের প্যান্ডেল করা হইতো, তাহলে মনে হয় এই জায়গা দেওয়া যাইতো? জায়গা দেওয়া কিন্তু যাইতো না। কিন্তু এই জান্নাতের বাগান সাজাইছে, কিন্তু তাদের ভাগ্যে এই জান্নাতের বাগানে আসার তাদের সুযোগ হইতেছে না। কারণ জান্নাত তো সবার ভাগ্যে হবে না, হবে নাকি? জান্নাত কিন্তু সবার ভাগ্যে জুটবে না। জান্নাতের কাতার হবে একটা, আর জাহান্নামের কাতার হবে 72টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতু ওয়া তাকুলু হাল মিন মাসিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে মানুষকে ঠেসে ঠেসে ভরাবেন। এরপর জাহান্নাম মালিককে জিজ্ঞাসা করবেন, ও মালিক আরো আসেনি, ও মালিক আরো আসেনি। মানে জাহান্নাম ঠেসে ঠেসে ভরানোর পরও মালিককে জিজ্ঞাসা করতেছে। তাহলে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। কাছে রে বা কাছে গারে না বাসো, বেহেশতে কাছে গারে না বাসো। জান্নাত হলো সেখানে যেখানে আপনার আমার শান্তি আর শান্তি। জান্নাতে শুধু নাজ নিয়ামত দিয়ে ভরপূর্ণ করা। জান্নাতের নাজ নিয়ামত শুনলে আপনি মনে করবেন দুনিয়া কিছুই না। এই দুনিয়াতে যা আমরা করতেছি এটা একটা আবেগে করতেছি। জান্নাতের নাজ নিয়ামত একই ফল বারবার খাওয়ানো হবে, দেখতে হবে একই ফল এখনই দিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন স্বাদ হবে তার ভিন্ন ভিন্ন, স্বাদ হবে তার ভিন্ন ভিন্ন। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আকবরিয়া হোটেলে এশিয়াতে যখন বিরিয়ানি খান, খাওয়ার পর কতবার খান? 3বার 4বার খাওয়ার পর মুখে তিক্ততা আসে কিনা ভাই? খাইতে আর মন চায় না। কিন্তু জান্নাতের খাবার একই খাবার দেওয়া হবে, স্বাদ হবে ভিন্ন ভিন্ন, আপনার মুখে কখনো তিক্ততা আসবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের কেমন খাবার আর জান্নাতের কেমন নাজ নিয়ামত। সেই জান্নাতের বাগানে সবার ভাগ্যে নসিবে হবে না। আজকে এই মাহফিলে সবাই আসতে পারবে না অনেকেই, কারণ শয়তান এখানে বড় শয়তান আজকে ছেড়ে দেওয়া আছে। শয়তানকে বড় শয়তানকে ছেড়ে দেওয়া আছে। এই শয়তান বলতেছে তুমি যদি যাও এই জান্নাতের বাগানে, আর একটা কথার কারণে যদি তুমি এই আমল নামায় যদি হয়ে যাও, এবং তুমি যদি আমলওয়ালা হয়ে যাও, তুমি যদি হুজুর সাজে যাও, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ো, তাহলে তো আমি কি করলাম? আমি শয়তান থেকে তাহলে কি লাভ হলো? অতএব আজকে তোমাকে ওই জান্নাতের বাগানে তুমি গেটে আসবা, আর আমি তোমাকে অসওয়াসা দেবো, এই যুবক তুই যাস না জান্নাতের বাগান। এখান থেকে তো শুনতে পাচ্ছ, যাওয়ার দরকার কি? ওখান থেকে শোনা এক বিষয়, আপনি বসে থেকে মনোযোগ সহকারে শোনা আর একটা বিষয়। আপনি মোবাইলে ছবি দেখবেন, ইউটিউবে আপনি ওয়াজ শুনবেন, ওই শোনার ভেতরে একটা অন্তকলবের ভেতরে একটা জিনিস বসবে, আর আপনি বাস্তব অনুযায়ী শুনে একটা দেখে শুনে আপনি যখন দিলের ভেতরে বসে যায়, এই একটা বিষয়। তো এই জন্য ভাই এখনো যারা আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি, মা বোনেরা যারা আছে, তারা আমরা প্যান্ডেলে বসে যাই। এখন মূল আলোচনা আমরা চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وما أصابكم مما كسبت أيديكم ويعفو عن كثير إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার উপর সামান্য পরিমাণ জুলুম করি না, বান্দার উপর চুল পরিমাণ জুলুম করি না। তাহলে আমাদের উপর যে বিভিন্ন প্রকারের বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি এগুলো আসে, এগুলো আসার কারণ কি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি বান্দার উপর সামান্য পরিমাণ জুলুম করি না। কিন্তু এর কারণ হলো কয়টা? তিনটা। কয়টা ভাই? তিনটা। এক নাম্বার কারণ হলো গুনাহ। কি ভাই? এক নাম্বার কারণ হলো গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি আসে এগুলো তোমাদের কৃত কর্মের ফলে আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক অপরাধ তোমাদেরকে মাফ করিয়া দিই। তাহলে যেগুলো দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত আসে আমাদের কৃতকর্মের ফলে হয়, কথা ঠিক কি না? আমাদের কারণেই আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন তোমাদের প্রতি আমি সামান্য পরিমাণ জুলুম করি না। তাহলে এগুলো আসার কারণটা হলো তিনটা। তিনটা কারণ, তার মধ্যে এক নাম্বার কারণ হলো গুনাহ। আমি যদি গুনাহ ছেড়ে দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ হলো গুনাহ। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যদি আমি না ছেড়ে দিয়ে যদি দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত সরাতে চাই, বরং দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত তো সরবেই না, বরং আরো দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত আরো বৃদ্ধি হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আপনার পায়ে যদি বিদ্যুৎ শক করে আপনাকে কষ্ট দিচ্ছে, এখন আপনি যদি এই পায়ের কষ্ট যদি দূর করতে চান, দূর করতে গেলে এখন যদি আপনি হাত দিয়ে ওই পায়ের তারটাকে সরাতে চান, বরং পায়ের কষ্ট দূর হবেই না, বরং আরো হাতের কষ্ট বৃদ্ধি হয়ে যাবে। তাহলে কি করতে হবে মুসলমান? কি করতে হবে? এখানে বিদ্যুতের সুইচ অন করা আছে, অফ করে দিতে হবে। তাহলে পায়ের কষ্ট দূর হয়ে যাবে, হাতের কষ্ট দূর হয়ে যাবে। আপনি কুয়ার মধ্যে মরা বিড়াল ধুয়ে সারা দিন বালতির পর বালতি পানি তুলতেছেন, কিন্তু পানির গন্ধ দূর হচ্ছে না। আসল কারণটাকে নির্ণয় করতে হবে। কারণ নির্ণয় না করে সারা দিন যদি আমি পানি তুলি, ওই পানির গন্ধ কখনো দূর হবে না। কারণটাকে নির্ণয় করতে হবে। তা আপনার আমার যে দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত আসে গো, এগুলো আসার কারণ হলো এক নাম্বার কারণ হলো গুনাহ। কি করতে? এক নাম্বার কারণ হলো গুনাহ ছেড়ে দিতে হবে। তাহলে আপনার আমার দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত সব দূর হয়ে যাবে। কিন্তু তা না করে আমরা বালা মুসিবতকে দূর করতে চাই, দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করতে চাই, বরং দুঃখ কষ্ট কি হবে না, দূর হবে না, আরো বালা মুসিবত দুঃখ কষ্ট বৃদ্ধি হয়ে যাবে। এই দুঃখ কষ্ট পেরেশানিরও আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। ফামান তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি গুনাহ করার পর নিজেকে সংশোধন করে নেয় এবং তার তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমার মতো দয়াবান দুনিয়াতেও কেউ নাই। যদি আমি গুনাহ করার পর তওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করিয়া দিবেন। দুনিয়াতে এক এক রকম গুনাহের কারণে এক এক রকম শাস্তি আসে কি না? এক এক রকম বালা মুসিবত, এক এক রকম দুঃখ কষ্ট পেরেশানি আসে কি না? আসে। তার একটি ঘটনা আমি বলি।
ভারতে জব্বালপুর জেলায় একটা ঘটনা ঘটে যায়। এক মহিলার বিবাহ হয়েছিল। কি হয়েছিল ভাই? এক মহিলার বিবাহ হয়েছিল। এই মহিলার কোনো সন্তান আদি হয় না। এই মহিলা অনেক চিকিৎসা করে, তদবির করে, কিন্তু কোনোভাবে কোনো কিছুতেই ফল পায় না। এই মহিলা এক হিন্দু সন্ন্যাসী, সে হাত দেখে দেখে বর্ণনা দেয় ভবিষ্যতে কি হবে। এই মহিলা সেই গ্রামের মেলায় ওই হিন্দু সন্ন্যাসী বসিয়া হাত দেখে বলতেছে, তোমার ভবিষ্যতে কি হবে? এই মহিলা গিয়ে বলতেছে, বাবা আমার তো সন্তানাদি হয় না, আমি অনেক চিকিৎসা করেছি, অনেক তদবির করেছি, অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কোনো থেকে কিছুতে ফল পাই না, তুমি একটু বলিয়া দাও। ওই বাবা বলতেছে, তোমার বাড়িতে কোরআন আসেনি? বলতেছে, হ্যাঁ কোরআন আছে, যদি তুমি কোরআনের উপর বসিয়া গোসল দিতে পারো তাহলে তোমার সন্তান হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মহিলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার একটু অন্তরে আঘাত লাগলো না। বাড়িতে আসার পর তার শাশুড়িকে বলতেছে, শাশুড়ি মা আমি একটি ব্যবস্থা পেয়ে গেছি। কি ব্যবস্থা পেয়েছো? বলতেছে, আমি ওই আজকে গ্রামের মেলায় গিয়েছিলাম, সেখানে একটা হিন্দু সন্ন্যাসী দেখে হাত দেখে ভবিষ্যতের কথা বলিয়া দেয়। বলতেছে, তোমার সন্তান হবে যদি তুমি তোমার কোরআনটাকে গোসলখানা নিয়ে যাও, যদি তার উপর গোসল দিতে পারো তাহলে তোমার সন্তান হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শাশুড়ির অন্তরে আঘাত লাগলো। বলতেছে, বৌমা এটা তো আল্লাহ তাআলার কালাম, এর সঙ্গে যদি বেয়াদবি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শাস্তি দিবেন। না মা, এর সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। এটা এমন একটা কালাম, এমন একটা কোরআন যেটা আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার কালাম, এই আল্লাহ তাআলার কালামের সঙ্গে কখনো বেয়াদবি করবে না। এই বলে বৌমাকে থামিয়া দেয়। বৌমা শাশুড়ির সঙ্গে রান্নাঘরে বসিয়া প্রতিদিনের মতো তার কাজে সহযোগিতা করত, কিন্তু একদিন হঠাৎ করে 12টা বাজিয়া যায়, 1টা বাজিয়া যায়, কিন্তু বৌমা আসে না। ব্যাপারটা কি? হঠাৎ করে শাশুড়ির চিন্তা আসলো, ঠিক মনে হয় ওই সাধু দেওয়ার ব্যবস্থা মনে হয় সে গ্রহণ করেছে। হঠাৎ করে তার চিন্তা আসলো এই মাথার মধ্যে। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ঘরের মধ্যে চলিয়া যায়, যা দেখে আলমারিতে যে কোরআনটা আছে এই কোরআনটা নাই আলমারিতে। তিনি সঙ্গে সঙ্গে বাথরুমে চলে গেল, গোসলখানায় চলে গেল। গোসলখানার সিটকানি টটটট করে, কিন্তু গোসলখানা ভেতর থেকে গোসলখানার সিটকানি লাগানো। বৌমা বলে ডাক দেয় শাশুড়ি, কিন্তু বৌমার কোনো আওয়াজ নাই। এক পর্যায়ে শাশুড়ি এই গোসলখানার দরজা খুলে ভেঙে দেখে এক পাশে কোরআনটি পড়ে আছে, আর এক পাশে একটি শুয়ারে পরিণত হয়ে আছে। বলেন, সঙ্গে সঙ্গে শাশুড়ি এই কোরআনটাকে বুকে নিয়ে চুমু খেলেন এবং বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বৌমা আমি তোমাকে বলেছিলাম এই আল্লাহ তাআলার কালামের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, তুমি কেনই আল্লাহ তাআলার কালামের সঙ্গে বেয়াদবি করলা? আজকে তোমার এই রকম পরিণত হয়ে গেছে। কিন্তু বৌমা আর বৌমা নাই, সে এখন শুয়ারে পরিণত হয়ে গেছে। বৌমা কথা বলতে পারছে না, বৌমার শুধু 2 চোখে পানি টপকা টপকা পড়তেছে। শাশুড়ি কোরআনটা ঘরের মধ্যে নিয়ে আসলেন। বৌমা শাশুড়ির পিছে চলে গেল, বারান্দায় যায় বসলো। এই শুয়ারটা হঠাৎ করে অফিস থেকে তার স্বামী বাড়িতে আসলো। আসার পর মাকে বলতেছে, মা তুমি কি দেখো না আমার ঘরের বারান্দায় শুয়ার বসে আছে, এই শুয়ারটাকে তুমি কি তাড়াতে পারো নাই? মা 2 চোখের পানি ফেলে
ছেড়ে দিয়ে বলতেছে বাবা এটা শুয়ার না, এর পিছে একটা ঘটনা রয়েছে বাবা, এটা হলো শুয়ার না, এটা হলো তোর স্ত্রী। সে আল্লাহ তাআলার কালামের সঙ্গে বেয়াদবি করার কারণে সে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজকে শুয়ারে পরিণত করেছে। আমি তাকে বলছিলাম যে না না আল্লাহ তাআলার কালামের সঙ্গে বেয়াদবি করা যাবে না, এই বলে সে স্বামী বলতেছে তাকে তাহলে গুলি করে মারানো হোক। এই বলে আলমারি থেকে পিস্তল নিয়ে আসতে গেল যে তাকে গুলি করে মারবে। মা বলতেছে না বাবা একা গুলি করার মারে ফেলার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যা শাস্তি দেওয়ার দরকার তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তুমি আর শাস্তি দিও না বাবা। এই বলে শুয়ারটিকে আরা জঙ্গলে রাখে আসে, এই শুয়ারটা না খেয়ে মারা যায়। এক এক রকম গুনাহের কারণে এক এক রকম শাস্তি দুনিয়াতে, শাস্তি কিনা এক এক রকম পেরেশানি, এক এক রকম দুঃখ, এক এক রকম মুসিবত, এক এক রকম মুসিবত আসে। হে বন্ধু আমি বলেছিলাম আপনার আমার যে দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত আসে এটা আমাদের কারণেই আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যে বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি আসে এগুলো তোমাদের কারণেই আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনেক অনেক অপরাধ মাফ করিয়া দেই, কিন্তু আজকে আমাদের গুনাহের কারণে আমাদের উপরে আমরা বিপদ টেনে নেই, কিন্তু বিপদ সরাতে গুনাহ না সরে কিন্তু বিপদ সরাতে যাই আমরা, যাই কিনা? আসল কারণটাকে নির্ণয় করতে হবে। কি করতে হবে ভাই? আসল কারণটাকে আপনাকে আমাকে নির্ণয় করতে হবে। কিন্তু কারণ নির্ণয় করে এখন যদি আমি দুঃখ কষ্ট এই পেরেশানি বালা মুসিবত সরাতে চাই, বরঞ্চ দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত তো দূর হবেই না, আরো দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত আপনার উপর বৃদ্ধি হয়ে যাবে। কারণ তো বুঝলেন? সব কোরআন থেকে বলতেছি, আমি কোরআনের বাহিরে কোনো আলোচনা করতেছি না। 2 নাম্বার কারণ, তাহলে আপনার আমার কোরআনের সঙ্গে কি করতে হবে ভাই? মহব্বত রাখতে হবে কি না? মহব্বত হতে হবে তো। আচ্ছা দুনিয়াতে আপনার বন্ধু আছে কি না? বন্ধু আছে, সবারই বন্ধু আছে। দেখেন না প্রেম প্রেমিকার মধ্যে এতটা মহব্বত ভালোবাসা পয়দা হয়, কখন হয় বলেন তো? ঘন্টার পরে যখন ঘন্টা প্রেমিকার সঙ্গে কথা বলে মহব্বত আরো বৃদ্ধি হয়ে যায়, সম্পর্ক আরো বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি বন্ধু তুমি আমার সঙ্গে বন্ধুত্ব বানাতে চাও তাহলে দৈনন্দিন আমার কোরআনকে তোমরা তিলাওয়াত করো, তাহলে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব বাড়াতে গেলে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে আপনার আমার বন্ধু বাড়িয়ে যাবে। কারণ এটাই হলো নিয়ম। 2 নাম্বার কারণ হলো পরীক্ষা। কি ভাই? 1 নাম্বার কারণ বললাম গুনাহ, 2 নাম্বার কারণ হলো পরীক্ষা। মালিক তার কর্মচারীকে পরীক্ষা না করে প্রমোশন দেয় না, এমনকি কর্মচারী যারা খাদেম যারা তাদেরকেও পরীক্ষা করে কিনা? পরীক্ষা করে প্রমোশন দেয়, তাছাড়া প্রমোশন দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন, আর এই পরীক্ষার বিষয়বস্তু হলো ইবাদত। কি ভাই? ইবাদত। ইবাদত যদি আমাদের ঠিক হয়ে যায়, এই ইবাদতের মধ্যে যদি আপনার আমার দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবত আসে, এগুলো ধৈর্য ধারণ করতে পারি এবং এগুলো যদি সহ্য করে নিতে পারি, তাহলে আপনার আমার মধ্যে শান্তি আসে যাবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করলেন যে দেখি তো জান্নাতে আমার কে সাথী। দেখলেন এক ছাগলের রাখাল, তার সঙ্গে জান্নাতে কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন আচ্ছা তুমি কেমনে আমার জান্নাতের সঙ্গী হয়ে গেলেন? একটু বলুন তো ভাই, আপনি তো আমার বন্ধু হয়ে গেছেন, একটু বলেন। বলতেছে আমি তো এমন কোন দুনিয়াতে কিছু আমল করি নেই, কেমনে যে বন্ধু হইলাম? বলছে না আপনি গোপন রাখেন না, আপনি বলেন, খুলে বলেন, যেহেতু আপনি আমার বন্ধু জান্নাতে।
বলেন আপনি একজন ছাগলের রাখাল, সে আপনি বন্ধু হয়ে গেলেন কেমনে? বলতেছে আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এতেও যদি আমাকে এই পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেয় তাতেও আমার খুশি নাই, আর এই স্বর্ণের পাহাড়কেও যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তাতেও আমার কষ্ট নাই। এগুলো আমি ধৈর্য ধারণ করে সবুর ইখতিয়ার করে আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এতটুকুই আমল করেছি। তাহলে এই 2 নাম্বার কারণটা হলো যে আমরা যদি এই নামাজ ইবাদত বন্দেগীতে করতে গেলে আমাদের কষ্ট পেরেশানি একটু আসবেই ভাই, কষ্ট আসবে, এটাকে সবুর ইখতিয়ার করতে হবে। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো অধিকার। কি ভাই? অধিকার। মালিক তার বান্দার প্রতি অধিকার আছে। মালিক আমাকে আপনাকে জবাই করারও অধিকার আছে, আছে কি না? দেখবেন একটা কবুতর বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পর এই কবুতরটাকে আপনি যদি জবাই করেন সে কিন্তু গলা পেতে দেবে, তার কিন্তু অধিকার, এটা অধিকার থাকে না যে কেন আমাকে জবাই করেছে, এই কেন বলার তার অধিকার নাই। আমরা তো ওই কবুতরের মতো না, মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জবাই করার অধিকার আছে। তিনি যে আদেশ দিবেন, যে হুকুম দিবেন, যে ইবাদত করার হুকুম রয়েছে, এটা আমরা যদি এতে মেনে নিতে যদি কষ্ট হয়, এই কষ্টকে স্বীকার করে নিয়ে ইবাদত করতে হবে। হ্যাঁ, যেরকম দেখেন না রমাদান মাসে এতটা কষ্ট, কষ্ট কি না? সময়ে খাওয়া, অসময়ে খাদ্য গ্রহণ করতে হয়, রাত 3টার সময় খানা খাইতে হয়, সারা দিন অনাহারে থাকতে হয়, পিপাসায় কাতর, সামনে পানি 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 বলে চিৎকার দেয়, এরপর আমি খাই না। এটা হলো মালিকের অধিকার। আচ্ছা একটা উদাহরণ দেই। একজন রোগী ব্যক্তি ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার পেটকে চিরে খান খান করে সবকিছু বের করে ফেলে, এরপর রোগী কি কখনো ডাক্তারের প্রতি রাগ হয় যে আপনি কেন আমাকে পেট চিরে কষ্ট দিচ্ছেন? কিন্তু এই বেচারা জানে যে সে আমাকে কষ্ট দিতেছে না, সে আমাকে ভালো করার জন্যই কি করতেছে, এই কাজটা করতেছে। মালিক বলতেছে আমি রমাদান মাসে তোমাদেরকে যে কষ্ট দেই, সারাদিন না খেয়ে রাখি, পানি থিও পানি বলে তোমরা খাইতে পারো না, অসময়ে খাদ্য গ্রহণ করো, যুদ্ধের সময় প্রস্তুত হলে যুদ্ধে যাইতে হয়, এগুলো আমার আদেশ, আমার হুকুম। কিন্তু এই মালিক বলতেছে যে তোমাদের মধ্যে একটা তাকওয়া আছে। কি আছে ভাই? তাকওয়া আছে। এই তাকওয়াটাকে আমি পরিষ্কার করব, তাকওয়া অর্জন করব, এই জন্য এই কাজটা করা হয়। যত ইবাদত বন্দেগী করবা তাকওয়াটা বৃদ্ধি হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাসে তাকওয়া অর্জনের মাস। আপনার আমার মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার ভয় আসবে। আর আল্লাহ তাআলার যদি ভয় আসে, যখন আল্লাহ তাআলার আপনার আমার ভয় আসবে, তাহলে ওই মানুষটা দুনিয়াতে একটা অন্যায় কাজ করতে পারে না, একটা মানুষকে অন্যায় ভাবে কতল করতে পারে না, একটা মানুষকে অন্যায় ভাবে জুলুম করতে পারে না, একটা মানুষকে বিনা অপরাধে গায়ে হাত তুলতে পারে না। কারণ তার তাকওয়া রয়েছে, তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যে মালিক তো দেখতেছে আমি যা কিছু করতেছি, কিন্তু মালিক দেখতেছি আজকে আমি গোপন ভাবে একটা গুনার কাজ করলাম, কিন্তু কেউ দেখতেছে না, একমাত্র আমার মালিক দেখতেছে। কিন্তু তার এই দিলের মধ্যে এই ভয়টা আছে, এই ভয়টার নামই হলো তাকওয়া। কথা বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মানতে হবে, কোরআনকে মানতে হবে কিনা ভাই? এই কোরআন যদি আপনার আমার সিনার মধ্যে থাকে, কোরআন যদি, কোরআনের ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনার আমার তাকওয়া অর্জন করা সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে কিনা? ওরে ও নওজওয়ান,
নওজওয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজওয়ান তোমরা তো মুসলমান, তবুও গাও কেন ভিনদেশের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল হাদিসের গান। কথা ঠিক কি না? বৈশাখের মেলাতে হে গানেরই আড্ডাতে, বৈশাখের মেলাতে হে গানেরই আড্ডাতে, সেদুর পারে হে পৌর পার্কেতে, তবুও গাও কেন, তবুও গাও কেন বাউলেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল হাদিসের গান। ভালোবাসা দিবসে হে মরণে হরসে, ভালোবাসা দিবসে হে মরণে হরসে, নীরবে নির্জনে হে প্রেমিকার কাছে বসে, তবুও গাও কেন, তবুও গাও কেন ভালোবাসার গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল হাদিসের গান। কথা ঠিক কিনা বলুন? আল কোরআনের গান গাইতে হবে। এই কোরআন যদি আপনার আমার সিনার মধ্যে থাকে, এই কোরআন সিনার মধ্যে, এই কোরআনের তাকওয়া আসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমরের মতো একজন যুবক মক্কার কাফের ছিলেন, বড় বেঈমান ছিলেন, বড় নেতা ছিলেন, বড় রাজনীতিবিদ ছিলেন, বড় সন্ত্রাসী ছিলেন। এই ওমরের ভিতরে যখন এই কোরআনের ভয় আসলো, কেমন করে ভয়টা আসলো আমি ঘটনাটা একটু শুনিয়ে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের একজন সর্দার ছিলেন, নেতা ছিলেন বড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বইটাকে সবাই পরামর্শ করলেন যে এই মুহাম্মদ আমাদের ধর্মে চুলকানি দেয়, এই মুহাম্মদ আমাদের ধর্মে বাধা দেয়, এই মুহাম্মাদের যদি কেউ গর্দান নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবার নিয়ে দাঁড়িয়ে যায় যে আমি মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসব। তরবার নিয়ে চলে যায়, পথে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, বলতেছে ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই তো মুহাম্মদ নেতা হয়ে গেছে, আমি তার গর্দান কাটার জন্য যাচ্ছি। ওই বৃদ্ধ বাবা যে বলতেছে তুমি মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের যে গর্দান কাটার জন্য যাচ্ছ, মুহাম্মদ এমন একজন নেতা, সে একজন বিশ্ববাসীর একজন নেতা, তুমি তার গর্দান কাটো না। এই বলার পর সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ বাবাজির উপর ক্ষিপ্ত হয়ে গেল যে মুহাম্মাদের গর্দান কাটার আগে আগে ওই বৃদ্ধ বাবাজি তোমার গর্দান কাটবো, তুমি কেন এই কথা বলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাবাজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ওগো ওমর, তুমি আমার গর্দান কাটার আগে আগে তোমার ঘর সামলাও। তোমার বোন ফাতেমা সে তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধ বাবাজির কাছ থেকে লজ্জিত হয়ে বাড়ির দিকে ফিরে যায়। বাড়ির দিকে ফিরে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখে কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ আসে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ক্ষিপ্ত হয়ে যায়, একটু দূরে যায়, যাওয়ার পরে দেখে ঘরে সিটকানি লাগানো, ঘরের মধ্যে থেকে কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ আসে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরজা খটখট করে বলতেছে দরজাটি খুলে দাও। এই ভেতর থেকে তার বোন ফাতেমা বলতেছে কে তুমি? বলতেছে আমি তোমার ভাই ওমর, তুমি একটু দরজাটা খুলে দাও। বোন ফাতেমা কোনটা লুকিয়ে দরজাটা খুলে দেয়, বলতেছে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো।
বলতেছে ভাইয়া আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মাদকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, আমি এই কোরআনকে তেলাওয়াত দেই। বলতেছে কেন তুমি আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে লাঠি দিয়ে তাকে মারা শুরু করিয়া দেয়। বোনকে মারতে মারতে রক্ত রক্তিত হয়ে যায়। এরপর বোন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাইয়া গো, তুমি যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলাও, এরপর আমি এই কোরআন ছাড়তে রাজি না, মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো, এই কোরআনে আছে কি তুমি মরার জন্য প্রস্তুত আছো, কিন্তু মরতে রাজি আছো, কিন্তু কোরআন ছাড়তে রাজি না, মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না, মুহাম্মাদকে ছাড়তেছো না তুমি কেন? এই কোরআনের মধ্যে আছে কি দাও না আমি একটু কোরআনটা পড়ে দেখি, এই কোরআনের মধ্যে আছে কি? বলতেছে না না, দেওয়া যাবে না, এই কোরআনকে যদি পড়ো, এই কোরআনকে যদি তুমি ধরো, কিছু শর্ত আছে, তাহলে এই কোরআনকে ধরা যাবে। বলতেছে কি সেটা? বলতেছে কোরআন ধরতে গেলে তাহলে তোমাকে গোসল করে আসতে হবে এবং ওযু করতে হবে, তাহলে তুমি এই কোরআনকে ধরতে পারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ঠিক আছে আমি তাই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে গোসল করিয়া ওযু করিয়া আসিয়া বোন ফাতেমাকে বলতেছে ও বোন ফাতেমা, তোমার কোরআনটা দাও না দেখি, কোরআনটা পড়ে দেখি। তুমি এই কোরআনের জন্য জীবন দিচ্ছ, এই মুহাম্মাদের ধর্মের জন্য জীবন দিচ্ছ, কিন্তু কোরআন ছাড়তে রাজি না, মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না, কোরআনটা দাও এবার আমি একটু পড়িয়া দেখি। এই বলে বলি ফাতেমা কোরআনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সব সূরা নাযিল হয় নাই, সূরা তাহা নাযিল হয়েছে। তাহা নাযিল হওয়ার পর সূরা তাহা শুরু করে দেয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে শুরু করলেন। কোরআন পড়তে পড়তে যখন মৃত্যুর রাত চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন আইরে আমি একজন এই মক্কাবাসীর একজন বড় নেতা, আমি একজন বড় একজন রাজনীতিবিদ, কিন্তু আমাকেও এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, কিন্তু অতএব আমার এই রাজনীতি করার কোনো প্রয়োজন নাই, আমি এই কাফেরদের একজন সর্দার ছিলাম, অতএব আমার কোনো কাজ আসবে না, আমাকে তো কবরে যাইতেই হবে, অতএব আমি এই কোরআন পড়ব, আমি মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা ফিকিরে চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদকে খোঁজার জন্য চললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 13 জন সাহাবী মুসলমান হয়েছে, ওদেরকে নিয়ে এক ঘরের মধ্যে বৈঠক হয়ে বসিয়া তাদেরকে দ্বীনের দাওয়াত নসিহত সম্পর্কে আলোচনা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দরজার সামনে হাজির হয়ে যায়। ওই সময় সাহাবারা বলতেছে হুজুর এই তো ওমর তরবারি নিয়ে চলে আসছে, ওমর আপনার গর্দান কাটবে। হুজুর বলতেছে না না, আমার যদি গর্দান তারা কাটে তাতে কোনো সমস্যা নাই, আমি দরজা খুলে দেব। সাহাবারা বলতেছে না না হুজুর আমাদের গর্দান নিয়ে যাই, তাতে আমার সমস্যা নাই, কিন্তু আপনার গর্দান নিয়ে যেতে আমরা দেব না। মুহাম্মদ বললেন না না, আমার সঙ্গে কে আছে? আমার মালিক রয়েছে, আমার যদি গর্দান ওই ওমর নিয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নাই, আমি দরজা খুলে দেব। এই বলে মুহাম্মদ দরজাটি খুলে দেয়। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কাল্লাটা নিচু করে বলতেছেন ওগো মুহাম্মদ আমি অনেক অপরাধী, আমি অনেক ভুল করেছি, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন।